আপনি কি উচ্চ রক্তচাপে ভুগছেন? যদিও আপনি ব্লাড প্রেশার মেডিকেশন নিচ্ছেন, তাহলে কিন্তু আপনি একা না। আপনার মতো অনেকেই আছে যারা ব্লাড প্রেশার মেডিকেশন ডেইলি নিচ্ছে, তবুও ব্লাড প্রেশার সবসময় বেশি থাকছে। তো তার পেছনে কিন্তু ব্লাড প্রেশার মেডিসিনকে দোষ দিয়ে লাভ নেই। দোষ হচ্ছে লাইফস্টাইল অ্যান্ড ডায়েট। আজ আমরা জেনে নেব যে ৫ টি লাইফস্টাইল আপনি অবলম্বন করলে, ডায়েট মডিফিকেশন করলে আপনার ব্লাড প্রেশার আপনার কন্ট্রোল থাকবে। সেই ব্লাড প্রেশার কন্ট্রোল থেকে আপনার ব্লাড প্রেশারের যে কমপ্লিকেশন, উচ্চ রক্তচাপের যে কমপ্লিকেশন, সেটা প্রিভেন্ট করতে পারবে। কার্ডিওলজিস্ট হিসেবে আমি অনেক পেশেন্ট দেখি যাদের ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে না। ইনফ্যাক্ট ব্লাড প্রেশার কন্ট্রোল না থাকার জন্য অনেক কমপ্লিকেশন সৃষ্টি হয়। সেটা হার্ট অ্যাটাকের সমস্যা হতে পারে, বা কিডনির সমস্যা হতে পারে, বা ইভেন ব্লাইন্ডনেস পর্যন্ত হয়ে যেতে পারে। তো তার জন্য ব্লাড প্রেশার কন্ট্রোল রাখাটা ইম্পর্টেন্ট। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যেটা অনেক ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সল্ট খাবারে বেশি থাকে। আমরা অনেকেই জানি যে সল্ট বা নুন আমাদের স্বাস্থ্যের জন্য বা আমাদের উচ্চ রক্তচাপের জন্য ভালো না, কিন্তু আমরা ভাবি যে আমাদের যদি টেবিল সল্ট যদি এক্সট্রা যদি আমরা না নিচ্ছি খাবারে, তাহলে সেটাই আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রিত রাখবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এক্সেসিভ সল্ট নিচ্ছি, যতটুকু রেকমেন্ডেশন আছে তার তুলনায় অনেক বেশি নিচ্ছি। ইনফ্যাক্ট ডাব্লিউএইচওর যেটা রেকমেন্ডেশন আছে সেটা হচ্ছে লেস দেন 5 গ্রাম, কিন্তু আমরা তার থেকে অনেক বেশি নিচ্ছি। অ্যান্ড সেটা বেশিরভাগ ক্ষেত্রে হিডেন সোর্স থাকে, মানে যেটা লুকোনো সোর্স থাকে, অ্যান্ড সেটা থেকে আমাদের এক্সেসিভ সল্ট কনজাম্পশন হয়, সেটা থেকে ব্লাড প্রেশার আমাদের কন্ট্রোল থাকে না। তো এই চার্টে আমরা দেখাচ্ছি যে আমাদের ডাব্লিউএইচওর বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রেকমেন্ডেশন, সেটা হচ্ছে সল্টের পরিমাণ 5 গ্রামের নিচে থাকার কথা, কিন্তু আমাদের খাবারে, দৈনন্দিন খাবারে সেটা 3 গুণের বেশি থাকে, মোর দেন 15 গ্রামস থাকে। সেটা থেকে আমাদের ব্লাড প্রেশার মোস্ট অফ দ্য টাইম কন্ট্রোল হয় না। তো সেই যে এক্সেসিভ সল্ট যে আমরা খাবারে নিচ্ছি, যে হিডেন যেটা সল্ট, যেটা লুকোনো থাকে, হয়তোবা সেটা আমরা এক্সট্রা নুন আমরা আমাদের থালায় নিচ্ছি না, কিন্তু যে লুকোনো সল্টি ফুড, সেই লুকোনো বা হিডেন সল্টি সোর্স কি কি, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের খাবারে অনেক ক্ষেত্রে আমরা আচার বা পাঁপড় ব্যবহার করি। আচার বা পাঁপড় বেসিক্যালি সল্ট প্রিজারভেটিভ থাকে, এটা থেকে আমাদের ব্লাড প্রেশার বা সল্টের পরিমাণ বেশি থাকে, যেটা থেকে ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না। তেমনই আমরা আমাদের ডায়েটে অনেক নামকিনস বা ভুজিয়া বা চানাচুর ওগুলো নিচ্ছি, এটার প্রচুর পরিমাণে সল্ট থাকে, সেটা থেকে ব্লাড প্রেশার ওয়ান্স এগেন কন্ট্রোলে হয় না। তেমনই অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে আমাদের ব্লাড প্রেশার আছে, আমরা সল্টি বিস্কিট অ্যাভয়েড করবো, কিন্তু আপনি কি জানেন যে শুধু সল্টি বিস্কিট দিয়ে কিন্তু শুধু সল্ট থাকে না। ইনফ্যাক্ট যেগুলো নর্মাল বিস্কিট, সেটাতেই কিন্তু সল্ট প্রিজারভেটিভ থাকে। ইভেন ব্রেড, যেটা পাউরুটি, সাদা পাউরুটি, সেটাতেও কিন্তু সল্ট প্রিজারভেটিভ থাকে, যেটা থেকে আপনার ব্লাড প্রেশার অনেকটাই আনকন্ট্রোল হতে পারে। তেমনই একটা সারপ্রাইজিং ফ্যাক্ট যেটা আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে টমেটো ক্যাচাপ বা টমেটো সস। টমেটো সসে কিন্তু প্রচুর সল্ট প্রিজারভেটিভ থাকে, যেটা আপনি যদি লেবেল দেখছেন টমেটো ক্যাচাপ বা টমেটো সসের, সেটা দেখতে পারবেন এটাতে সল্ট আছে। তো তার জন্য আপনার যদি ব্লাড প্রেশার বেশি থাকে, ব্লাড প্রেশার যদি কন্ট্রোল না থাকে, আপনার যদি কিডনির সমস্যা থাকে, এই টমেটো ক্যাচাপ বা এগুলো যেগুলো বললাম, আচার, পাঁপড়, ভুজিয়া, চানাচুর, সিঙ্গাড়া বা কচুরি, এগুলো যা যা আছে, ইভেন বিস্কিট অ্যান্ড ব্রেড, সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। বেসিক্যালি প্রসেসড ফুড আপনাকে অ্যাভয়েড করতে হবে, যেগুলি প্যাকেটে বা জারে বা ক্যানে পাওয়া যায়, কারণ প্রসেসড ফুডে এক্সেসিভ পরিমাণে সল্ট থাকে। বাট এগুলো বলার পর মোস্ট ইম্পর্টেন্ট সল্ট সোর্স, যেটা সল্ট বম, সেটা হচ্ছে ড্রাই ফিশ বা শুটকি। স্পেশালি কোস্টাল এরিয়াতে ড্রাই ফিশ অনেক ব্যবহার হয়, অ্যান্ড ড্রাই ফিশে সল্ট ব্যবহার হয়, যেটা প্রিজারভেটিভ হিসেবে সাধারণত ব্যবহার করা হয়, যেন এই ড্রাই ফিশ নষ্ট না হয়ে যায়। অনেক ক্ষেত্রে ফিশের ওয়েটের আপ টু 15 বা 20% সেই সল্ট প্রিজারভেটিভ থাকে, অ্যান্ড অ্যাবসোলিউট অ্যামাউন্টে প্রতি 100 গ্রাম ফিশে ইভেন 18 গ্রাম পর্যন্ত সল্ট থাকতে পারে, যেটা নিলে আপনার ব্লাড প্রেশার কখনোই কন্ট্রোল হবে না। তো আপনার যদি ব্লাড প্রেশার আনকন্ট্রোল থাকে, ইভেন ব্লাড প্রেশার কন্ট্রোল থাকলেও আপনার এই এক্সেসিভলি সল্টি যে ড্রাই ফিশ আছে, সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো এই যে লুকোনো বা হিডেন সল্টগুলো, আমি সল্টি ফুড যেগুলো আমি বললাম, সেটা কিভাবে আপনি প্রিভেন্ট করবেন যেটা থেকে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি লেবেল দেখুন। যখনই আপনি কোনো জিনিস কিনবেন, আপনি ফুড, সেটাতে যেটা গায়ে যেটা লেবেল থাকে, সেটা লেবেল পড়ুন, আর কতটুকু সল্ট আছে সেটা আপনি নির্ধারণ করুন। কোনো প্রসেস জিনিস না খেয়ে আপনি আনপ্রসেসড যেগুলো ফ্রেশ ফুড, সেই ফ্রেশ ফুড আপনি ব্যবহার করুন। যেমন প্রসেসড মিট, যেটা আমরা প্রিজারভেটিভ থাকে, সেটা অনেক জায়গায় পাওয়া যায়, প্রসেসড মিট বা প্রসেসড ফিশ। তো সেগুলো না নিয়ে যেগুলো ফ্রেশ পাওয়া যায়, সেটা আপনি ব্যবহার করুন। তেমনই আপনি স্যালাড ব্যবহার করুন, পিকেলের ব্যবহার না করে আপনি স্যালাড ব্যবহার করতে পারেন, ফ্রেশ স্যালাড আপনি ব্যবহার করুন। অনেক ক্ষেত্রে আমরা সল্টেড নাটস নিই, যেটা অনেক ক্ষেত্রে ক্রাঞ্চি হয়, আমাদের খেতে ভালো লাগে, অ্যাজ এ স্ন্যাক্স হিসেবে আমরা ব্যবহার করছি। তো এই নাটস যদিও সল্টি, যেমন সল্টেড ক্যাশুজ বা সল্টেড অ্যালমন্ড খেতে ভালো লাগে, কিন্তু এটাতে প্রচুর পরিমাণ সল্ট থাকার জন্য
আপনার ব্লাড প্রেশার কিন্তু হ্যাম্পার করবে। তো নাটস ইটস এ গুড ফর্ম অফ স্ন্যাক্স, আপনার স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু সেটা আনসল্টেড হতে হবে। সো ড্রাই রোস্টেড আপনি নাটস নেবেন, ড্রাই চানাও নিতে পারেন যেটা আনসল্টেড। তো অ্যান্ড তার সঙ্গে আপনি কিছু হার্বস অ্যান্ড স্পাইসেস ব্যবহার করতে পারেন যেটা আপনার সল্ট ক্রেভিং ডিক্রিজ করবেন। আলটিমেটলি এগুলো করলে আপনার যে টেস্ট বাডস সেটা অলরেডি অ্যাডজাস্ট হয়ে যাবে, 2-3 সপ্তাহ লাগবে আলটিমেটলি, কিন্তু এগুলো আপনি এই পন্থাগুলো অবলম্বন করলে আপনি সল্টের কনজাম্পশন ডিক্রিজ করতে পারবেন সিগনিফিকেন্টলি, যেটা থেকে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে, আপনার কিডনির জন্য সেটা ভালো। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এক্সেসিভ সল্ট ইনটেক, স্পেশালি যেটা হিডেন বা লুকোনো যেটা নুন বা সল্ট থাকে আমাদের ডায়েটে, সেটা আমাদের অ্যাভয়েড করতে হবে, যেটা আমরা ডিসকাস করলাম। সেকেন্ড, কিছু কিছু ডিজিজ আমাদের থাকে যেটার জন্য আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না। তার মধ্যে অন্যতম হচ্ছে কিডনির সমস্যা। অনেকেরই কিডনির সমস্যা আছে, কিডনির সমস্যা ডিফারেন্ট টাইপের হতে পারে, সেটা থেকে কিন্তু আপনার ব্লাড প্রেশার আনকন্ট্রোল থাকতে পারে। তেমনই থাইরয়েডের প্রবলেম, হাইপার থাইরয়েড বা হাইপোথাইরয়েড, এক্সেসিভ পরিমাণ থাইরয়েড বা হাইপোথাইরয়েড বা থাইরয়েডের আন্ডার অ্যাক্টিভ যদি থাকে, সেটা থেকেও ব্লাড প্রেশার বাড়তে পারে। তেমনই আপনার যদি স্নোরিং বা নাক ডাকার যদি সমস্যা থাকে, রাত্রিবেলা নাক ডাকছে, আপনার ওজন বেশি আছে, দিনের বেলা ঘুম বেশি পাচ্ছে, আপনার স্লিপ রেস্টোরেটিভ থাকছে না, তাহলে কিন্তু আপনার যেটা সমস্যা সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, মানে আপনার বডিতে অক্সিজেন পায় না রাত্রিবেলা, সেটার জন্য নাক ডাকছে, সেটার জন্য আপনার ব্লাড প্রেশার বেশি থাকছে দিনের বেলা। তো সেগুলো যদি আপনার সিমটম থাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, আপনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, হয়তোবা ডাক্তারবাবু আপনাকে বলবেন একটা স্লিপ স্টাডি করার জন্য। তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকলেও কিন্তু আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে না। এগুলো হচ্ছে কয়েকটা মেডিকেল রিলেটেড কন্ডিশন, কিডনির সমস্যা বা থাইরয়েডের সমস্যা বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যেটা থেকে আপনার ব্লাড প্রেশার বেশি থাকতে পারে, যদিও আপনি ব্লাড প্রেশার মেডিকেশন সবসময় নিচ্ছেন। তো থার্ড রিজন, যেটা অনেক ক্ষেত্রে ভেরি কমন, ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য মোস্ট কমন, যেটার জন্য আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল থাকছে না, সেটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার যেটা আপনি নিচ্ছেন, সেটা আপনি বাড়িতে নিচ্ছেন বা আপনি আপনার ক্লিনিকে নিচ্ছেন, ফল্টি ব্লাড প্রেশার নিচ্ছেন, ভুল ব্লাড প্রেশার নিচ্ছেন। আর সে ভুল ব্লাড প্রেশার নির্ধারণের জন্য কিন্তু আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকছে না। সেটার পেছনে অনেক কারণ থাকতে পারে, যেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, সেটা আমাদের ভিডিওতে আমরা চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন যে কিভাবে সঠিকভাবে আপনি ব্লাড প্রেশার নির্ধারণ করবেন। তার মধ্যে কয়েকটা হচ্ছে আপনার কাফ সাইজ, আপনার কাফ সাইজটা সঠিক না, হয়তোবা আপনি যে কাফ সাইজ ব্যবহার করছেন সেটা আপনার বডি ওয়েটের তুলনায় অনেকটাই ছোট, আর ছোট কাফ সাইজ ব্যবহার করলে আপনার ব্লাড প্রেশার বেশি দেখাবে। তেমনি আপনি কাফ যেটা আপনি নিচ্ছেন ঠিকভাবে সেটা প্লেস করছেন না, সেটা থেকেও আপনার ব্লাড প্রেশার উল্টোপাল্টা বা ভুল দেখাতে পারে। তেমনি ব্লাড প্রেশার নেওয়ার সময় আপনি কথা বলছেন, সেটা থেকেও আপনার ব্লাড প্রেশার অনেক ক্ষেত্রে ভুল দেখাতে পারে। অ্যান্ড যখনই আপনি ব্লাড প্রেশার নিচ্ছেন, আপনার হয়তোবা আপনার ব্লাডার ফুল আছে বা আপনি আপনার সঠিক রেস্ট হয়নি, আপনি হয়তো একটু হেঁটে এসছেন, একটু এক্সারসাইজ করে এসছেন, সঙ্গে সঙ্গে আপনার ব্লাড প্রেশার নেওয়া হলো, যেটা থেকে আপনার ব্লাড প্রেশার বেশি দেখাতে পারে। এই কয়েকটা কারণে আপনার ফল্টি টেকনিকের জন্য আপনার ব্লাড প্রেশার ভুল দেখাতে। ফোর্থ রিজন যেটার জন্য আপনার ব্লাড প্রেশার বেশি দেখাতে পারে, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমাদের দৈনন্দিন আজকাল যেমন এক্সেসিভ স্ট্রেস আছে, আমাদের এক্সেসিভ স্ট্রেস, ল্যাক অফ এক্সারসাইজ বা আমাদের এক্সেসিভ স্মোকিং, অ্যালকোহল, এগুলোর জন্য বা বডি ওয়েট বেশি থাকলে এটা থেকে আপনার ব্লাড প্রেশার বেশি থাকতে পারে। তো তার জন্য আপনার এই স্ট্রেস লেভেল ডিক্রিজ করতে হবে, আপনার স্মোকিং, অ্যালকোহল বা অন্যান্য কিছু কিছু লাইফস্টাইল হ্যাবিট, যেমন ইন এনি ফর্ম অফ টোব্যাকো, যেমন ইন্ডিয়ান কনটেক্সটে গুটকা বা খৈনি বা যারা পান খান, জর্দা নিলেও আপনার ব্লাড প্রেশার কিন্তু বেশি থাকবে, ব্লাড প্রেশার আপনার কন্ট্রোল থাকবে না। তো গুটকা, খৈনি, জর্দা ওগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো হচ্ছে সোর্স অফ নিকোটিন। নিকোটিন ব্লাড প্রেশারে যদি শুধু বাড়াচ্ছে সেটা না, নিকোটিন আপনার ব্লাড ভেসেল, আপনার হার্টের যে ব্লাড ভেসেল আছে সেটাও কিন্তু ড্যামেজ করছে, আলটিমেটলি সেটা থেকে ব্লাড প্রেশারও বাড়ছে, ইভেন হার্টের সমস্যাও সৃষ্টি হচ্ছে। এগুলো হচ্ছে কয়েকটা রিজন যেটার জন্য আপনার ব্লাড প্রেশার সবসময় বেশি থাকছে, যদি আপনি ব্লাড প্রেশারের মেডিকেশন আপনি দৈনন্দিন নিয়মিত নিচ্ছেন। লাস্ট যেটা রিজন আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকছে না, সেটা হচ্ছে বিভিন্ন মেডিসিন যেটা আপনি নিচ্ছেন, ওভার দ্য কাউন্টার মেডিসিন, বা হয়তো বা কোনো ডক্টরই আপনাকে বলেছে, আপনি নিজে থেকেই নিচ্ছেন, সেটা আপনার ব্লাড প্রেশার মেডিকেশনের সঙ্গে সেটা হ্যাম্পার করছে বা ইন্টারফেয়ার করছে। তার মধ্যে একটা অন্যতম প্রধান কমন মেডিসিন হচ্ছে ব্যথার ঔষধ বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, যেটাকে আমরা বলি এনসেড, যেমন আইবুপ্রোফেন, ওরকম টাইপের ড্রাগ। হয়তো বা আপনার কোনো আর্থ্রাইটিক সমস্যা আছে বা অন্য কোনো স্পন্ডালাইটিস সমস্যা আছে, তার জন্য আপনি সবসময় ব্যথার ওষুধ খাচ্ছেন, আর এই এনসেড টাইপের ব্যথার ওষুধ আপনি খেলে আপনার কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে না। তো আপনার ব্লাড প্রেশার যদি কন্ট্রোল না থাকে, আপনার ডক্টর বাবুর সঙ্গে পরামর্শ করতে হবে, হয়তো আপনার ব্যথার ওষুধটা চেঞ্জ করতে হবে, অন্য কোনো মেডিসিন দিতে হবে যেটা আপনার ব্লাড প্রেশারকে হ্যাম্পার করবে না। সেকেন্ড, কিছু কিছু মেডিসিন যেমন স্টিরয়েড, অনেক ক্ষেত্রে আমরা স্টিরয়েড ব্যবহার করি বিভিন্ন কারণে, যেমন কারো অ্যাস্তমা আছে বা অন্য কোনো সমস্যা আছে, স্কিনের কোনো সমস্যা আছে, এটার জন্য স্টিরয়েড ব্যবহার করছেন। লং
লং টার্ম স্টিরয়েড ব্যবহার করলেও কিন্তু সেটা ব্লাড প্রেশার হ্যাম্পার করবে, ব্লাড প্রেশার আপনার কন্ট্রোলে থাকবে না। তেমনই কিছু অ্যান্টি ডিপ্রেশন অনেকেই আছে, অ্যান্টি ডিপ্রেশন নিচ্ছেন, যেমন SSRI টাইপের অ্যান্টি ডিপ্রেশন, ফ্লোক্সেটিন, প্যারক্সিটিন, ওরকম টাইপের অ্যান্টি ডিপ্রেশন। এইগুলো অ্যান্টি ডিপ্রেশন নিলেও কিন্তু আপনার ব্লাড প্রেশার অনেক ক্ষেত্রে কন্ট্রোলে থাকবে না। তার জন্য আপনাকে ব্লাড প্রেশারের মেডিকেশন আপনার ডক্টর বাবুর সঙ্গে কথা বলে সেটা চেঞ্জ করতে হবে। তেমনই কিছু হার্বাল মেডিকেশন যেটা ওভার দ্য কাউন্টার এমনিতেই নিচ্ছি, সেটা থেকেও কিন্তু ব্লাড প্রেশার আপনার বেশি থাকে। ওয়ান অফ দ্য মোস্ট কমন কারণ যেটা ব্লাড প্রেশার কমন থাকছে না OTC মেডিকেশনের জন্য, সেটা হচ্ছে নেজেল ড্রপ। অনেকে আমাদের নেজেল কনজেশন হয় বা সাইনাসের প্রবলেম থাকে, সাইনাসের প্রবলেমের জন্য নাক বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য আমরা নেসেল ড্রপ নিই। এই নেসেল ড্রপের মধ্যে আছে জাইলোমেটাজোলিন বা অক্সিমেটাজোলিন, এই দুটো টাইপের ড্রাগ। আর এই নেসেল ড্রপ যদি আমরা সবসময় ব্যবহার করি, সেটা থেকে কিন্তু আমাদের ব্লাড প্রেশার বেশি হবে। তো আমরা যদি সবসময় অ্যালার্জি সমস্যা থাকে, নেজেল ড্রপ ব্যবহার করছি যেটাতে জাইলোমেটাজোলিন বা অক্সিমেটাজোলিন আছে, আর সেটার জন্য যদি আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকছে না, আপনার কিন্তু আপনার ENT ডক্টর বাবুর সঙ্গে কথা বলতে হবে, আপনার এই নেজাল ড্রপটা চেঞ্জ করতে হবে। হয়তোবা আপনি সিম্পল নেজাল স্যালাইন নিলে সেটা আপনার ব্লাড প্রেশার হ্যাম্পার করবে না। তো ENT ডক্টরের সঙ্গে কথা বলুন, এটা হয়তোবা আপনাকে চেঞ্জ করতে হবে। তেমনই কিছু কিছু কফ সাপ্রেশন, কাশির ওষুধ, যেমন যেটাতে এফেড্রিন বা সুডো এফেড্রিন আছে, ওটা নিলেও কিন্তু আপনার অনেক ক্ষেত্রে ব্লাড প্রেশার মেডিকেশনের সঙ্গে হ্যাম্পার করছে, ব্লাড প্রেশার আপনার বাড়িয়ে দিচ্ছে। তো অ্যান্ড ফিমেলসদের জন্য স্পেশালি অনেক ক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপটিভ বা বার্থ কন্ট্রোল পিল নিচ্ছেন, স্পেশালি যাদের বয়স 35 বছর বা তারও বেশি, যাদের ওজন বেশি আছে বা যারা স্মোকিং করছেন, এরা যদি ওরাল কন্ট্রাসেপটিভ বা বার্থ কন্ট্রোল পিল নিচ্ছেন, তাহলে কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে। এগুলো হচ্ছে কয়েকটা মেডিকেশন যেটা ওভার দ্য কাউন্টার বা প্রেসক্রিপশন হিসেবেও নিলেও আপনার কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে না। তো অল ইন অল এগুলো হচ্ছে 5টা মেইন রিজন যেটার জন্য আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকছে না। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এক্সেসিভ সল্ট, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। হিডেন সল্ট কোন কোন খাবারে আছে, কিভাবে সেটা আপনি বুঝবেন, কিভাবে সেটা অ্যাভয়েড করবেন, স্পেশালি সল্টি, নামকিন, ভুজিয়া, চানাচুর, পাপড়, আচার, হ্যাঁ আপনার যত প্রসেস ফুড অ্যাভয়েড করতে হবে, অ্যান্ড শুটকি বা ড্রাই ফিশ আপনাকে অ্যাভয়েড করতে হবে। কিছু কিছু মেডিকেল কন্ডিশন, কিডনির সমস্যা বা থাইরয়েডের সমস্যা বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকা, সেটা থেকে আপনার ব্লাড প্রেশার পারসিস্টেন্ট এলিভেটেড থাকে। লাইফস্টাইল রিলেটেড চেঞ্জেস, এক্সেসিভ স্ট্রেস, অ্যালকোহল, স্মোকিং, বিভিন্ন নিকোটিন প্রোডাক্টস যেমন গুটকা, খৈনি, ইনফ্যাক্ট পান, জর্দাতেও কিন্তু আপনার ব্লাড প্রেশার পারসিস্টেন্টলি এলিভেটেড থাকে। তেমনই আপনার ইনকারেক্ট ব্লাড প্রেশার মেডিকেশন, ব্লাড প্রেশার যদি আপনি দেখছেন, সেটা থেকে আপনার ব্লাড প্রেশার এলিভেটেড থাকবে। তার জন্য প্রপার ব্লাড প্রেশার অ্যাসেসমেন্টটা ইম্পর্টেন্ট, কীভাবে আপনি ব্লাড প্রেশার দেখছেন। অ্যান্ড ওভার দ্য কাউন্টার কিছু কিছু মেডিকেশন, সেটা আপনার ব্লাড প্রেশার মেডিকেশনের সঙ্গে ইন্টারফেয়ার করে আপনার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, কারণ এজ এ কার্ডিওলজিস্ট হিসেবে আমি প্রতি সপ্তাহে দুটো লাইফস্টাইল রিলেটেড টপিক নিয়ে আসি, যেটা থেকে আপনি আপনার হার্টকে ভালো রাখতে পারেন, বা অ্যাজ সাচ আপনার হেলথের জন্য সেটা ইম্পর্টেন্ট। কারণ নোটিফিকেশন আপনি প্রেস করলে আপনার কাছে সেই আপডেট আসতে থাকবে। আর আপনার যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের নেক্সট ভিডিও দেখুন, যেটাতে আমরা ডিসকাস করেছি যে কী বাড়িতে কীভাবে আপনি ব্লাড প্রেশার নির্ধারণ করবেন, যেটা থেকে আপনার সঠিক ব্লাড প্রেশার আপনি দেখতে পান। থ্যাংক ইউ ফর ইয়ার পেশেন্ট হিয়ারিং।